নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে দুই বাংলা থেকে বহু মানুষ বিদেশে বসবাস করছেন। অনেক স্টুডেন্টরা ভাবেন তাদের অফ টাইমে পার্ট টাইম জব করবেন, বা অনেক ওয়ার্কিং প্রফেশনালরাও ভাবেন অফ টাইমে পার্ট টাইম জব করে তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য রক্ষা করবেন। তবে বিদেশে গিয়ে যে কোনো ধরনের পার্ট টাইম জব করার আগে দেখে নেবেন আপনার ভিসার ক্রাইটেরিয়ার সাথে সেটি ম্যাচ করছে কিনা, কারণ অনেক দেশে অনেক ভিসার সাথে কিন্তু পার্ট টাইম জব করা অ্যালাউ নয়। এটা আপনারা একটু ভেরিফাই করে নেবেন। আমরা সাধারণত বিদেশে গিয়ে পার্ট টাইম জব বলতে সাধারণত উবের ড্রাইভ করা বা রেস্টুরেন্টে কাজ করা বোঝাই, কিন্তু না, এর বাইরেও অনেক ধরনের পার্ট টাইম জব রয়েছে, বিশেষ করে হাই পেইং পার্ট টাইম জব, যেগুলো করে আপনারা কিন্তু অনায়াসে মাসের শেষে বহু টাকা আর্ন করতে পারেন। তাহলে আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই হাই পেইং কতগুলি পার্ট টাইম জবের কথা, যেগুলো আপনারা বিদেশে গিয়ে অনায়াসে করতে পারবেন। তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিদেশে এসে হাই পেইং পার্ট টাইম জবের তালিকায় আমার নাম্বার 1-এ চলে আসছে ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার। আপনার যদি কোডিং সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থেকে থাকে বা অ্যাপ মেকিং সম্পর্কে যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে আপনি আপওয়ার্ক বা ফাইবারের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে কিন্তু মাসের শেষে বহু টাকা আয় করতে পারেন। তবে সবসময় দেখে নেবেন যে আপনার ভিসা পারমিট আছে কিনা। আর যারা পার্ট টাইম জবের মাধ্যমে আয় করতে চান তাদেরকে বলবো যে ফ্রিল্যান্সিং করতে গেলে আপওয়ার্ক এবং ফাইবার কিন্তু এক্ষেত্রে আপনাকে কিন্তু যোগ্য সহায়তা করবে। নাম্বার 2-তে চলে আসছে ইভেন্ট ফটোগ্রাফার। যদি আপনার প্রো লেভেলের ক্যামেরা থেকে থাকে এবং এডিটিং সফটওয়্যার সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থেকে থাকে, এডিটিং সম্পর্কিত নলেজ থেকে থাকে এবং ফটোগ্রাফি সম্পর্কিত নলেজ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ব্র্যান্ডিং বা ব্র্যান্ড প্রমোশন, ব্র্যান্ড কোলাবোরেশনে যে সমস্ত ফটোগ্রাফির কাজ হয়ে থাকে, বা স্কুল বা কলেজে গ্র্যাজুয়েশন সেরিমনি বা কোনো স্পেশাল কোনো পারফরমেন্স যেখানে হয়ে থাকে, বা কোনো প্রোগ্রাম যেখানে হয়ে থাকে, সেখানে কিন্তু আপনি পার্ট টাইম ফটোগ্রাফার হিসেবেতে কাজ করতে পারেন। অনেক সময়তে এই পার্ট টাইম ফটোগ্রাফির কাজগুলো উইকেন্ডে হয়, সেক্ষেত্রে আপনার উইকেন্ডগুলোতে কিন্তু ভীষণ ভালো একটি আর্নিংয়ের সুযোগ হয়ে দাঁড়াতে পারে এই ফটোগ্রাফারের কাজটি। এখানে ফ্রিল্যান্স ফটোগ্রাফারির মাধ্যমে কিন্তু বর্তমানে বহু মানুষ কিন্তু মাসের শেষে বহু টাকা আয় করে থাকেন। নাম্বার 3-তে চলে আসছে অনলাইন কনসাল্টিং। যদি আপনার ফিনান্স, মার্কেটিং বা আপনার ডেটা অ্যানালিসিস বা আপনার ট্যাক্সেশন সম্পর্কিত স্ট্রং নলেজ থেকে থাকে, তাহলে আপনি অনলাইনে কনসালটেশনের মাধ্যমে কিন্তু অনেক টাকা আয় করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ফাইবার বা আপওয়ার্কের সাহায্য নিতে পারেন এবং এর মাধ্যমে কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন এবং মাসের শেষে কিন্তু আপনার এই স্ট্রং নলেজ শেয়ার করে কিন্তু আপনি বহু টাকা আয় করতে পারেন। নেক্সট আসছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কিন্তু স্ট্রং নলেজের সাধারণত দরকার হয় না। আপনার যদি বেসিক নলেজ থেকে থাকে, কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারেন। সেক্ষেত্রে অনেক গৃহবধূ বা অনেক স্টুডেন্টরা কিন্তু বর্তমানে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ ঘরে বসেই করে থাকেন। অনেক স্মল বিজনেস হাউস তাদের ইমেলের রিপ্লাই দেওয়ার জন্য বা মিটিং অর্গানাইজ করার জন্য বা তাদের ক্যালেন্ডার মেনটেন করার জন্য কিন্তু বর্তমানে এই ঘন্টা বেসিসে কিন্তু এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করে থাকেন। তাদেরকে কিন্তু ঘন্টা বেসিসে কিন্তু তারা বহু টাকাও পেমেন্ট করে থাকেন। তাই যারা ভাবছেন যে বিদেশে গিয়ে পার্ট টাইম জব করে আর্ন করবেন, তারা কিন্তু ইজিলি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারেন। তার জন্যে আপনারা ওয়েবসাইট ফলো করবেন বা আপনারা সাধারণ গুগল সার্চ করতে পারেন বা লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু আপনারা এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো পেতে পারেন। নেক্সট আসছি টিচিং বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আপনার যদি কোনো সাবজেক্টের উপর দখল থেকে থাকে বা আপনার প্রফেসরের সাথে যদি আপনার স্ট্রং বন্ডিং থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজ হলো জুনিয়রদের সহায়তা করা, তাদের রিসার্চের সহায়তা করা, তাদের প্রজেক্টে সহায়তা করে, কিন্তু তার জন্য আপনার কিন্তু একটি সাবজেক্টের উপরেতে কিন্তু স্ট্রং নলেজ থাকতে হবে। এই ভিডিওর মাধ্যমেতে আমি বিদেশে গিয়ে যারা ওয়ার্কিং প্রফেশনাল বা স্টুডেন্টরা কি করতে হাই পেইং পার্ট টাইম জবের মাধ্যমেতে মাসের শেষে টাকা উপায় করতে পারেন সেই সম্পর্কিত ছোট ছোট কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তবে বিদেশে গিয়ে পার্ট টাইম জব করার জন্য প্রথমেই দেখে নেবেন আপনার ভিসার পারমিশন রয়েছে কিনা, কারণ এক একটি দেশের ভিসার পদ্ধতি এক এক রকম, সেখানেতে এক একটি দেশের এক এক রকমের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তাই প্রথমেই আপনি সেই দেশের
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন আপনার ভিসার কি স্টেটাস, সেখানেতে পার্ট টাইম জব করা অ্যালাউ কি অ্যালাউ নয়। যদি অ্যালাউ করা হয়ে থাকে তাহলে আপনার কোন সাবজেক্টে আপনার ইন্টারেস্ট, কোনটি আপনাকে মানসিক আনন্দ দিতে পারে এবং মানসিক আনন্দের পাশাপাশি আপনাকে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দিতে পারে, সেই অনুযায়ী আপনি আপনার প্রফেশন চুজ করতে পারেন। এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।